নমস্কার, আমি সুজাতা। আজকে আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের কালিয়া। দেখো, ডিমগুলো ফ্রিজ থেকে বের করে জলে তো ভিজিয়ে রেখেছিলাম, জল পাল্টিয়ে আবার জলে বসিয়ে দিলাম তো সেদ্ধ করার জন্য। তো দেখো, নিয়েছি 6টা ডিম। এখন তো সেদ্ধ করব বলে গ্যাসে বসাবো, তাই একটু নুন দিয়ে নিলাম, তাহলে ডিমটা নষ্ট হবে না, ভালো করে সেদ্ধ হবে সেই জন্য। তো চলো, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়েও নিয়েছি। আর অতি সামান্য মশলা দিয়ে ডিমের কালিয়া করব। তো দেখো, তোমার ডিমগুলো সেদ্ধ করেছি, টমেটো দিলাম, তার সঙ্গে দিলাম আদা কুচি, তারপরে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার রসুন। এবার দেখো, আদাগুলো দেওয়া হলো, এবার রসুনের কোয়াগুলোও দিয়ে দেবো মিক্সিং জারে। তো দেখেছো, এক এক করে সমস্ত মশলাগুলো পেস্ট করে তারপরে তোমাদের সামনে আবারও আসছি। তো চলো, আমি কিভাবে রান্না করি ডিমের কালিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, অবশেষে ডিমগুলো ছুলিয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, এবার ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেলটাও গরম হতে দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে হবে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এই দেখো, এবার নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, ততক্ষণে তেলটা গরম হচ্ছে। ভালো করে মাখিয়ে নিই, আর তাহলে ভাজাটা ভালো হবে, ডিমের কালারটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, তাই না বন্ধুরা? তো চলো, অবশেষে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এপাশ ওপাশ করে রেখে দিলাম। তো তেলটা গরম হচ্ছে, দেখেছো কি ভালো লাগছে কালারটা। তো চলো, এবার দেখতে থাকো আমি কীভাবে করি, তোমরাও কিন্তু সেভাবেই বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। দেখো, তেলে দিয়ে দিচ্ছি, এবার এক এক করে ডিম, দেখেছো, ডিমগুলো পুরো লাল লাল করে ভেজে নেব। চলো, আমি কালিয়াটা কীভাবে করছি দেখতে থাকুন।
তারপরে ভালো করে মশলা যা যা দেওয়ার দিয়ে দিলাম। মশলা বলতে কী দিলাম দেখো তো, পেঁয়াজ রসুন বাটা, তারপরে টমেটো বাটা, কাঁচা লঙ্কা, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছিল, হলুদ গুঁড়ো ছিল, জিরের গুঁড়ো ছিল, আর ফোড়নে দিয়েছি কালো জিরে, তেজপাতা। তো দেখো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসলে মশলা থেকে ঝোল দেবো আর কি, গরম তাও জলটা। তো দেখো কি সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিচ্ছি, দেখেছো? আর কালারটা কত সুন্দর লাগছে। বেশিরভাগটাই আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কালারের জন্য লাল লঙ্কাও দিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা খাবে সেই কারণে আমরা শুকনো লঙ্কাটা কমই ব্যবহার করি। কখনো কখনো কালারের জন্য করতেই হয় বলো। তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ডিমগুলো এক এক করে যে ভেজে রেখেছিলাম, তো ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু অপূর্ব লাগবে এরকম ডিমের কালিয়া, দেখেছো? আর বেশি ঝোল রাখবো না, একদম গা মাখা মাখা রাখবো। আর ডিমগুলোকে মধ্যে থেকে একটু ফেলে দিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে যায়। তো দেখো অবশেষে কালারটা কিন্তু ইয়ামি ইয়ামি হয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করতেই পারো। এটা ভাতের সাথেও চলবে, রাইসের সাথেও চলবে, আবার আলু পরোটার সাথেও চলবে, আর রুটির সাথে তো প্রশ্নই নেই, লুচির সাথেও। যে যেভাবে খেতে পছন্দ করো খেতেই পারো। তো আমার অবশেষে ডিমের কালিয়াটা হয়ে গেল গরম গরম। দেখো, আর একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো গরম মশলা দিচ্ছি, শাহি গরম মশলা। তো এই শাহি গরম মশলাটা দিলে আলাদা মাত্রায় টেস্ট আসবে। তো দেখো অবশেষে হয়ে গেল, এখন নামানোর পালা। তো দেখেছো এপাশ ওপাশ ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে প্রত্যেকটা ডিমের গায়ে গরম মশলাটা লেগে যায়। আর কালারটা কিন্তু অপূর্ব হয়েছে। তোমরাও কিন্তু তোমাদের মতন করে বাড়িতে ট্রাই করো। তো আমি তো করলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। যদি নতুন বন্ধুরা থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো অবশেষে দেখো আমি এখন নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর তোমরা কিন্তু কেউ হিট বাড়িয়ে করবে না, হিটটা যতটা পারো কমিয়ে কমিয়ে করবে। তো আমিও সেই রকমই চেষ্টা করেছি হিট কমিয়ে করার। তো দেখো অবশেষে আমার ডিমের কালিয়াটা রেডি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করব। তো খুব ভালো লাগবে গরম ভাতের সাথে, লুচি পরোটার সাথে। আবারও বলছি তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। আর কেমন হলো আজকে ডিমের কালিয়াটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।